10 লাখ টাকা রাজকীয় গ্রাউন্ড পরে রেড কার্পেটে পা পিছলে পড়ে গেলেন চিত্রনায়িকা দিঘি। তবে হোঁচট খেয়েও যেভাবে তিনি নিজেকে সামলে নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এটা কি পেশাদারিত্ব? অবশ্যই ভিডিওটি দেখুন। চিত্রনায়িকা প্রার্থনা পারদিন দিঘির 10 লাখ টাকার গ্রাউন্ড পরে হঠাৎ করে রেড কার্পেটে পড়ে যাওয়ার দৃশ্যটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলত এই ঘটনাটি ঘটেছে মেরিল প্রথম আলো পুরস্কার 2025 রেড কার্পেটে প্রবেশের সময় এই ঘটনাটি ঘটেছিল। দিঘি যখন মেরিল প্রথম আলো পুরস্কারে রেড কার্পেটে হাঁটছিলেন তখন তার দীর্ঘ গ্রাউন্ডটি পায়ের সঙ্গে পেঁচিয়ে যায়। এছাড়াও তার পায়ে ছিল অনেক লম্বা হিল। এই দুটো মিলিয়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কিছুটা পড়ে যান। তবে ভিডিওতে দেখা যায় তিনি খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও হাঁটা শুরু করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে তার গ্রাউন্ডটির মূল্য প্রায় 10 লাখ টাকা হবে। এই 10 লক্ষ টাকার দামের গ্রাউন্ডটি ছিল হালকা সবুজ রঙের বাড়ি কাজ করা। তবে আকাশচুম্বী এই দামের পোশাকটি দিঘির জন্য স্বস্তিদায়ক ছিল না বলেই মনে করছেন ভক্তরা। অনুষ্ঠানে হাঁটার সময় বেশ কয়েকবারই পোশাক নিয়ে তাকে অস্বস্তির মধ্যে পড়তে দেখা যায়, যা ক্যামেরা লেন্সে ধরা পড়েছে। আর সোশ্যাল মিডিয়াতে দিঘির এই লুক নিয়ে নেতিবাচক মন্তব্যের জোয়ার বয়ে যাচ্ছে। ভারী মেকআপ আর চুলের সাজে তার বয়স বা পোশাকের সাথে আভিজাত্যের মানানসই হয়নি বলে দাবি করছেন অনেকেই। সমালোচকদের বড় একটি অংশ মনে করছেন বাড়তি ওজন দিঘির গ্ল্যামারকে বাধাগ্রস্ত করছে। অনেকে মন্তব্য করছেন ফ্যাশন মানে দামি পোশাক নয়, বরং ব্যক্তিত্বের সাথে মানুষ হওয়াটাও আসল পরিচয়। 10 লক্ষ টাকা খরচ করেও যদি আত্মবিশ্বাস এবং সৌন্দর্য ফুটে না ওঠে তবে সেই ব্যয় অর্থহীন হয়ে পড়ে। তো ভিউয়ার্স, দিঘির এই গাউনটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।